উৎসবে বা পার্বণে বাঙালিদের মিষ্টি না হলে চলে না। দোল উৎসবে বানিয়েছিলাম গোলাপ জামুন বা গোলাপজাম। অত্যন্ত সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে তৈরি হওয়া এই নরম তুলতুলে মিষ্টি স্বাদে অনবদ্য। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব গোলাপ জামুন। এর জন্য আমি একটা বড় থালার মধ্যে ভরা ভরা এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব ঠিক ভরা ভরা এক বাটি মিল্ক পাউডার, সঙ্গে 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব 2 চামচ ঘি। বিনা সুজি, বিনা খোয়া বা মাওয়াতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু মিষ্টি তৈরি হবে। তার জন্য মাপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখানে এক বাটি মানে কিন্তু 150 গ্রাম ময়দা নিয়েছি, আর ঠিক সমপরিমাপেই 150 গ্রাম মিল্ক পাউডার নিয়েছি। এবার খুব ভালোভাবে ডলে ডলে ময়ামটা দিতে হবে। মিনিট 2 থেকে 3 গোলাপ জামুনের শুকনো ডোটাকে ভালোভাবে ময়াম দিয়ে নিলাম। এবারে অল্প কিছুটা রুম টেম্পারেচারে জাল দিয়ে রাখা দুধ এর মধ্যে দিয়ে দেব, আর মাখতে থাকবো। এই মাখার সময় দেখবেন যে ডোটা হাতে ভীষণভাবে আটকে যাচ্ছে, মানে চটচটে হয়ে যাচ্ছে বা স্টিকি হয়ে যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, কারণ এর মধ্যে যেহেতু মিল্ক পাউডার দেওয়া আছে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটা মাখতে থাকবেন, এবং ডোটা যে তৈরি হবে সেটাও কিন্তু একদম একটা স্টিকি মন্ড তৈরি করতে হবে। গোলাপ জামুনের জন্য কিন্তু কখনোই হার্ড ডো তৈরি হবে না। ডো শক্ত হয়ে গেলে কিন্তু গোলাপ জামুন পরে একেবারেই রস টানতে পারবে না। তাই একদম নরম ভাবে এর ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন, একদম নরম চটচটে ডো তৈরি হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে ডোটাকে মিনিট 10 থেকে 15 আমি রেস্টে রাখবো। ডোটা মাখতে এখানে আমি প্রায় 6 চামচের মতো দুধ ব্যবহার করেছি, বাকি দুধটা কিন্তু বেঁচে গেছে। অপরদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে এবারে তৈরি করে নিতে হবে সিরাপটা বা রসটা। তার জন্য নিয়ে নিলাম 1.5 বাটি চিনি, আর নিয়ে নেব 2 বাটি জল। এখানে আমি একটা কথা বলছি, আমি যে পরিমাপে বানাচ্ছি তাতে আমার 12 থেকে 13টা গোলাপ জামুন তৈরি হবে। তো সিরাপ কিন্তু আমি সেই অনুপাতেই বানাচ্ছি। তো আপনি যদি এর থেকে বেশি পরিমাপে বানান তাহলে কিন্তু চিনি আর জলের পরিমাণটা বেশি হবে। এরপরে সিরাপটাকে ফ্লেভারফুল বানাবার জন্য 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 পিঞ্চ স্যাফরন বা কেশর। এতে রংটাও ভালো আসবে সিরাপের, আর খেতেও ভালো লাগবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে ভালোভাবে ডিসলভ করে নিতে হবে জলের মধ্যে। এখানে একটি কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু আমরা যে সিরাপ বা শিরাটা বানাচ্ছি সেটা কিন্তু একতার বা দুতারের হবে না। একতার বা দুতারের হয়ে গেলে শিরা গোলাপ জামুন কিন্তু রস টানতে পারবে না। তাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই শিরাটা তৈরি করতে হবে যে চিনিটা জাস্ট গুলে যাবে, আর হাতে একটা হালকা চটচটে ভাব আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো তার তৈরি হয়নি, কিন্তু হাতে একটা চটচটে ভাব আছে। এই পর্যন্ত শিরাটাকে গরম করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। অপরদিকে ডোটাও কিন্তু আমাদের মিনিট 15 থেকে 20 মতো রেস্টে থেকে গেছে। আর ডোটাকে হাত দিয়ে আমি বুঝতে পারছি যে ডোটা আমার মনে হচ্ছে একটু শক্ত লাগছে। তো আমি আরো 1 চামচ এতে দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। তার মানে টোটাল কিন্তু এখানে আমার 7 চামচ দুধ ব্যবহার হয়েছে। এবার গোলাপ জামুন তৈরির জন্য ডোটার থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি। হাতের মাঝখানে চাপ দিয়ে
ছোট পাতিলেবুর সাইজের গোলাপ জামুন আমি তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে জামুনে যেন কোনো রকমের ক্র্যাক বা ফাটল না থাকে। একই রকম ভাবে সমস্ত গোলাপ জামুন আমি তৈরি করে নেব। তেলে ভাজার পরে রসে দিলে এই জামুনগুলো কিন্তু ডাবল সাইজের হয়ে যাবে। তো এখানে আমি একটু বড় বড় গোলাপ জামুনই তৈরি করছি। আপনি চাইলে জামুনের বলগুলোকে এর থেকে ছোট সাইজেরও তৈরি করতে পারেন। ওই যেমন বলেছিলাম 12-13টার মতো গোলাপ জামুনের বল আমার তৈরি হয়েছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেল কিন্তু বেশি গরম হলে চলবে না। গুনগুনা গরম তেলে আমাদের এক এক করে জামুনের বলগুলোকে ভাজার জন্য দিতে হবে। জাস্ট তেল হালকা গরম, সেই সময় আমি বেশ কয়েকটা বল আমি তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। ভাজার সময় প্রথমে কড়াইটাকে আমি নাড়িয়ে দিচ্ছি যাতে তেলটা সমানভাবে বলগুলোর ওপরে ছড়িয়ে পড়ে। এখানে হাতা বা চামচের প্রথম দিকেই ব্যবহার করা চলবে না। যখন বলগুলো একটু সেকে যাবে বা ভেজে যাবে, তারপরে তেলটা নাড়িয়ে নাড়িয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে বলগুলো কিন্তু ভাজতে থাকছে। আর বল যত ভাজা হবে তত আস্তে আস্তে ফুলে এগুলো সাইজে বড় হচ্ছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গোলাপ জামুনগুলো ভাজতে হবে। কখনোই হাই ফ্লেমে গোলাপ জামুন ভাজতে যাবেন না, তাহলে বাইরে থেকে তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে যেহেতু এগুলো একটু শেপ নিয়েছে ঠিকঠাক, এবারে আমি চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। সঙ্গে কড়াইয়ের হাতল ধরে সেটাকেও নাড়িয়ে দিচ্ছি যাতে জামুনগুলো সমস্ত দিক থেকে গরম তেলের ভাবটা পায় আর সুন্দরভাবে ভাজতে পারে। মিনিট 2 থেকে 2.5 এভাবে ভেজে নেওয়া হলেই দেখবেন সুন্দর রং ধরে গেছে গোলাপ জামুনগুলোতে। জামুনগুলোতে আপনি আপনার পছন্দ মতো রঙে ভেজে নিতে পারেন। মানে আমি এখানে যেমন হালকা লালচে রং পর্যন্ত ভেজেছি, আপনি যদি চান তাহলে আপনি গাঢ় কালচে রং করেও ভেজে নিতে পারেন। এবারে ভেজে নেওয়া গোলাপ জামুনের বলগুলোকে আমি দিয়ে দেব গরম সিরাপে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, কখনোই কিন্তু ঠান্ডা সিরাপে গোলাপ জামুন দেবেন না। দুটো ব্যাচে সমস্ত গোলাপ জামুন ভেজে নেওয়া হয়ে গেলে আমি রসে আধা ঘন্টার জন্য এই জামুনগুলোকে ভিজতে দেব। আজকের এই অত্যন্ত কম উপকরণে আর সহজ পদ্ধতিতে তৈরি গোলাপ জামুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন ভিউয়ার হলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কাছে অনুরোধ রইল অ্যাপেটাইটেড ফেসবুক পেজটিকে ফলো করার। শেষে পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। আপনি এই গোলাপ জামুন গরমও সার্ভ করতে পারেন বা ঠান্ডাও খেতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই।